আসসালামু আলাইকুম। আমি আজকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা নেটওয়ার্ক ইস্যু নিয়ে। পারতপক্ষে নেটওয়ার্ক ইস্যু নিয়ে আমি যেটা বলবো যে বিভিন্ন দেশে এখন বন্যা পরিস্থিতি হচ্ছে বা দেখা যাচ্ছে উত্তরাঞ্চল, তারপরে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এগুলোতে আসলে বন্যার পরিস্থিতির কারণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। পারতপক্ষে আমি যেটা বলবো সেটা হলো নেটওয়ার্কের যে প্রবলেমটা, আপনারা চাইলে কিন্তু নেটওয়ার্কের রেঞ্জটা বাড়ায় দিতে পারেন। নেটওয়ার্কের রেঞ্জ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে হয় কি, হয়তোবা সামান্যতম তারা যোগাযোগ করতে পারবে। আমরা অনেকেই অনেক কথা বলেছি যে নেটওয়ার্ক কেন ছিল না, এই সেই হ্যান ত্যান। তো আসলে ভাই কেন ছিল, আমার নিজের ফোনে আমি যখন 3 দিন ছিলাম তখন আমার নিজের ফোনে নেটওয়ার্ক ছিল না, কিছু কিছু জায়গায় পেয়েছে, কিছু কিছু জায়গায় পাইনি। কেন এটা হয়েছে, ওয়াই, এটা কেন হবে? আর পারতপক্ষে যেটা সেটা হলো যে নেটওয়ার্ক প্রবলেম এটা যদি হয়ে থাকে, এটা রেঞ্জ বাড়ালেই হয়। আপনার যে কোনো জায়গায় আপনি দেখেন যে একটা মাদার একটা জায়গা বা দেখা গেলো একটা সাব একটা স্টেশন, সেই স্টেশন থেকে নেটওয়ার্কের রেঞ্জ যদি বাড়িয়ে দেন তাহলে হয়তো বা এই মানুষগুলো নেটওয়ার্ক পেতে অ্যাটলিস্ট যোগাযোগ করতে পারতো। যোগাযোগই যদি না করতে পারে তাহলে তাদের প্রবলেমের কথা বলবে কীভাবে? অনেক জায়গায় পানি উঠে আছে, নেটওয়ার্ক নাই, তারা তো যোগাযোগ করে বলতে পারছে না যে আমাকে রেস্কিউ করেন। আর তারা ত্রাণও পাচ্ছে না, তারা কীভাবে সার্ভাইভ করবে? সো বিষয়টি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন। নেটওয়ার্কের কারণে অবশ্যই এই জিনিসটা করা উচিত যে নেটওয়ার্কের ইস্যু যেটা হয়েছে সেই ইস্যু যেন পরবর্তীতে না হয় এবং নেটওয়ার্কের রেঞ্জ যেন বাড়ানো হয়। কারণ রেঞ্জ যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দেখা যাবে যে তারা যোগাযোগ করতে পারবে। আর রেঞ্জ বাড়ানোর জন্য কী করতে হবে সেটা অবশ্যই আপনারা জানেন। প্রত্যেকটা জেলাতেই যেন রেঞ্জ পায়। যেমন আমি এখন বর্তমানে আসছি বগুড়াতে। বগুড়াতে দেখা যাচ্ছে যে ঘরের মধ্যে নেটওয়ার্ক নাই। এটা কেমন কথা, ঘরের মধ্যে ডেটা নাই? তাহলে কি হলো? কিসের এত উন্নয়ন, কিসের এত উন্নতি ভাই? সালাম আলাইকুম।